আজ আমি করব আলু পরোটা। আলুটাকে ভালো করে কেটে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলা করে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর রসুনটা নিয়েছি। নিয়ে একটু ভালো করে আমি একটু শিলনোড়াতে বেটে নেব। আর কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো যে মশলাটা করেছিলাম, সেই মশলায় দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দেবো যে আলুটাকে সেদ্ধ করেছিলাম। সেদ্ধ আলুটাকে একটু হাতে চটকে এরপর আমি দিয়ে দেবো কড়াইতে। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবে পরিমাণ লবণ, হলুদ দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব। আর আজকের এই আলু পরোটাটা করবো একদমই আমিষ। আমি অনেক কিন্তু নিরামিষও করেছি, আজকে একটু আমিষ করে দেখি। আর এরপরে করতে করতে কিন্তু আলুটাও কিন্তু নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এরপরে আমি একটু শুকনো বাটিতে আলুটাকে ভালো করে নামিয়ে নেব। ততক্ষণে ঠান্ডা হতে হতে কিন্তু আমি আটাটাকে মেখে নেব। আর আটা কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে। আর এরপর আমি লেচির আকারে কেটে নেব। আর এই লেচির আকার কিন্তু একদমই ছোট করব না, একটু লুচি থেকে কিন্তু অনেকটাই বড় করতে হবে। এরপর আমি একে একে এভাবেই যে আলুটা হয়েছিল, আলুটা কিন্তু ঠান্ডাও হয়ে গিয়েছে। এরপর আমি এইভাবে যে পিঠে যেভাবে বানায় পুলি পিঠা, সেভাবে একটু একটু খিলি করে নিতে হবে। আর এইভাবে এরপর আমি ভিতরে যে আলুর পুরটা হয়, সেই পুরটা দিয়ে ভালো করে আমি চেপে দেবো। আর এমনভাবে চাপতে হবে, না হলে কিন্তু বেলতে গেলে যেন বেরিয়ে না যায়। এভাবে ভালো করে আমি মুখটা ভালো করে ঠেসে ঠেসে আমি মুড়ে নেব। তো আমার কিন্তু মোটামুটি পুরটা ভরা হয়ে গিয়েছে। আর তোমাদের এরকম কার কার আমিষ আলু পরোটা খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের আমার এই আলু পরোটাটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো এরপর কিন্তু আমি বেলে এরপর আমি দিয়ে দেবো তাওয়াতে। তো একটু তেল দিয়ে এরপর আমি ভালো করে কিন্তু এপাশ ওপাশ নেড়ে চেড়ে আমি আলু পরোটাটাকে ভেজে নেব। আর আমার কিন্তু এরকম আলু পরোটা খেতে বেশ ভালো লাগে। আমার নিরামিষটাও ভালো লাগে আর আমিষটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপরে আর এইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে আমি ভেজে নেব। আর আলু পরোটাটা এমনভাবে ফুলছে মনে হচ্ছে যেন লুচির মতো ফুলে যাচ্ছে। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আলু পরোটা কিন্তু অনেকটাই নরম আর সফট হয়েছে। আর আজকে আমি পরিবেশন করবো একদম চিকেনের সঙ্গে। আর আমার কিন্তু এই আলু পরোটা খেতে কিন্তু খুবই টেস্টি, আর মানে কি বলবো, খুবই টেস্টি হয়েছে। একদম সফট আর একদমই একদম নরম, মুখে দিলেই কিন্তু গলে যাচ্ছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো আজকের মতো এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অবশ্যই।